আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশে যেমন আমাদের একজন শাসক ছিল শেষ খিলাফতের, নবাব সিরাজউদ্দৌলা। আহ, সিরাজউদ্দৌলাকে কারা হটাইছে? ব্রিটিশরা। ব্রিটিশরা এদেশে শাসন করছে কত বছর? 200 বছর, বা তারও অধিক, 214 বছর মতো প্রায়। তো ব্রিটিশরা শাসন করতে করতে আমাদেরকে গোলামের জিঞ্জির এমনভাবে পড়াইছে। আমরা একটা শব্দ ব্যবহার করি, রাজাকার। রাজাকার কিন্তু ওই সময় ছিল, ব্রিটিশের সময় ছিল রাজাকার, কিন্তু সময়টা নামটা রাজাকার না হয়ে ভিন্ন নাম দেওয়া হয়েছে। ওই সময় যে যা কিছু ডাকতো, কেউ চাটুকার, ওই সময় যে মুসলমানরাই রাজাকারি করতো অথবা মুসলমানরাই চাটুকারি করতো এরকম না, বেশি করতো হিন্দুরা। হিন্দু গমিত রাজাকার ছিল, তো হিন্দুদেরকেও রাজাকার বলা যায়। অনেক হিন্দু ছিল নিজেকে স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য যা যা করা লাগে, ওই ব্রিটিশকে ফাজ এমনি চাটা লাগে এমনি ছাড়ছে। ঠিক আছে, আমাদেরকে অনেক সময় স্কুলে কলেজে এই হিস্টোরিগুলো আসলে সঠিকভাবে বোঝানো হয় না, এত সঠিক তথ্য দেওয়া হয় না, এগুলা নিয়ে একটা লুকোচুরি গেম খেলা হয়। তো বাইরে অথবা অন্যান্যভাবে বিভিন্ন মাধ্যমে ইতিহাস হিস্টোরি পড়লে যে নলেজগুলো মাঝে মাঝে পাওয়া যায়। টপিক সেটা না, এটা হচ্ছে 200 বছর যে গোলামি করছে, যে মানুষরা যে একটা গোলামির জিঞ্জির বলে যেটাকে আবদ্ধ করে রাখছে, এটা এমন প্রভাব বিস্তার করছে ব্রিটিশরা যাওয়ার পরে। ব্রিটিশরা তো ব্রিটিশই, যে কোনো জায়গায় যায় 200 বছর একটা মানুষের নিয়ে আমরা যদি রিসার্চ করি, তারে নিয়ে আমরা তার খেলি বিভিন্নভাবে, তার মাইন্ড নিয়ে, তার অন্যান্য সামাজিকতা নিয়ে, ধর্ম নিয়ে, হ্যাঁ, তার সংস্কৃতি নিয়ে। যখন কেউ 200 বছর যারা এরকম বিভিন্ন পলিটিক্স করছে, তারা তো অনেক বুদ্ধিমান, মানে বুদ্ধিমান বলতে তার অনেক অভিজ্ঞতা হয়েছে এই উপমহাদেশের মানুষ নিয়ে। তো তারা উপমহাদেশের মানুষ নিয়ে যে বুদ্ধি জ্ঞান হয়েছে, সেই বুদ্ধি জ্ঞান দিয়ে তারা কিছু জিনিস প্রয়োগ করছে, যেমন ডিভাইডেড নীতি বার করছে, হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দিছে, ভালোভাবে লাগাইছে। এর আগে সিরাজউদ্দৌলা হইতে শুরু করা যে মাহমুদ বিন কাসিম সে আসছিল সিন্ধু দেশে ইসলাম নিয়ে, তারপরে থেকে ইসলাম মুসলিম হিন্দু কত বছর এদেশে মিলেমিশে ছিল, কোনো দাঙ্গা হয় নাই, হাঙ্গামা হয় নাই, কাটাকাটি মারামারি না, কেউ চাইলে ইসলাম গ্রহণ করছে, আর বাকি যারা করে নাই তারা হিন্দু ছিল। যখন ইসলামের খেলাফত ছিল তো ওর করা চাইলে বহুত হিন্দু করে, হিন্দু বহুত খায় সবারই করতে, হ্যাঁ হিন্দু হইলে থাক নাইলে শেষ, মেরে ফেলাম। ওই সময় মিডিয়া ছিল না, ইন্টারন্যাশনালি এত কিছু ছিল না, তরবারি ছিল, হত্যা করতো, খুন করতো, আর নাহলে ইসলাম কবুল করাইতো। তারা আসলে ইসলামের খেলাফতের আমলে এই জিনিসগুলা করে নাই। আমাদের শাসকরা অনেক বিনম্র ছিল, ইসলাম আমাদের এগুলা শিখায় নাই, জাহিলিয়াত শিখায় নাই, ঠিক আছে, অত্যাচারিত হওয়া শিখায় না, অত্যাচার করাটা শিখায় নাই। যারা ইসলাম গ্রহণ করছে করছে, যারা করে নাই ভালো কথা। ইসলামী সৌন্দর্য দেখেই বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করছে। যেটা বলতে চাইছিলাম যে ব্রিটিশরা যে ডিভাইডেড নীতি বার করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাই দিয়ে গেল, দেশ ভাগ করে দিয়ে গেল, তুমি ওখানে তুমি ওখানে তুমি ওখানে ভাগও করে দিয়ে গেছে। আবার বিভিন্ন ধরনের এত এত কূটনীতিক প্যাচ লাগাইছে যে প্যাচ খুলতে 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 এই উপমহাদেশে মানুষের শয়ে শয়ে বছর চলে যাব। ঠিক ব্রিটিশ চলে গেল, ভারত দুই ভাগ হয়ে গেল, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আবার পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব দুই দিক থেকে লাগাই দিল। ঠিক আছে, এখন এই ডিভাইডেড নীতি ব্রিটিশরা কিন্তু এত আহামরি কিন্তু এখন আর বেশি অবদান রাখে নাই, যে এই কূটটুক নীতি তারা প্রয়োগ করে গেছে, যে মার তুই এরে মার, তুই এরে মার, তুই ইন্দা ভাগ করে রাখা, তুই ইন্দা ভাগ করে রাখা, মানে ভাগাভাগি করতে গিয়া নিজেকে মধ্যে পরিস্থিতি এমন দাঁড়াইছে, ঠিক আছে, নিজের আপন ভাইরে ভাই মারতেছে। ইন্ডিয়া বাংলাদেশ একই ভাষার মানুষ, কাছাকাছি ভাষার মানুষ, মুসলিমরে মারতেছে, যেমন পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিরা মারলো, কলকাতার মানুষ বাংলা ভাষা, আমরাও বাংলা ভাষা, আমরাও দুই ভাগ হয়ে গেলাম। এই যে কতগুলা গেম এভাবে একে অপরের বিরুদ্ধে লাগাই দিয়া বাস সুন্দর করে স্কুল, তারপরে তারা ক্ষান্ত হয় না। আমাদের এই ডিভাইডেড নীতি, ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল, বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়ে গেল, এখন লাগাইলো কি বাংলাদেশের মধ্যে মুসলিমের মধ্যে কয়েক ধরনের এর বিরুদ্ধে, ঠিক আছে, প্রতিনিয়ত বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাসদ বাসদ যত রকমের রাজনৈতিক দল আছে প্রত্যেকে তো এখানে তো
90 ভাগ মুসলিম, যেটা একটা সমীকরণে বলে যে 90 ভাগই তো মুসলিম। তো মুসলিমের ভাই, এক মুসলিম আরেক মুসলিমের ভাইয়ের রক্ত কিভাবে জড়ায়, কিভাবে হত্যা করে, কোন ইসলাম বলে? প্রতিনিয়ত সে ওই এ তারে মারতেছে, ও তারে মারতেছে। এই যে পলিটিক্স, এই যে বিভাজন নীতি, অথবা এই দাঙ্গা হাঙ্গামা যে লাগায় রাখছে অথবা থাকতেছে, মানুষ কি কখনো চিন্তাই করে না? এই চিন্তা না করার আরেকটা মূল কারণ হচ্ছে তাওহীদ। আল্লাহ সবচাইতে গুরুত্ব দিছে যে সব ভালো কাজ, নেক কাজের মধ্যে সবচাইতে উত্তম কাজ হচ্ছে তাওহীদ, আর বদ কাজের মধ্যে সবচাইতে খারাপ কাজ হচ্ছে শিরিক। তাওহীদ আর শিরিক, তাওহীদে শিরিক না বোঝার কারণে মানুষ ব্রিটিশরা যাওয়ার পরেও গণতন্ত্রের যে মারফেস, এই মারফেসের মধ্যে পড়ে গেছে। আরে ভাই, ব্রিটিশরা তো 200 বছর শাসন করে গেছে, সিরাজউদ্দৌলা শাসন করে গেছে, এর আগে যত মুসলিম খলিফারা ছিল শাসন করে গেছে, তাকে তো গণতন্ত্র লাগে না। তঙ্গ কেন দরকার গণতন্ত্র? আচ্ছা, এমন একটা এক্সকিউজ দেয় এবার সারা বিশ্ব তো এখন গণতন্ত্রের দিয়ে চলে, আমরা গণতন্ত্র লাগাই। তো গণতন্ত্র ছাড়া তো সৌদি আরব চলে, সিরিয়া চলে, আফগানিস্তান চলে, আর অনেকগুলো দেশ আছে এখন গণতন্ত্র নেই, ভোটাভুটি নেই, শাসক আছে, জনগণ মাইনে নিছে, চলতেছে। তারা কি অনুন্নত? তারা কি খায় না, পড়ে না? তারা কি ভালো জীবনযাপন করতেছে না? বরং বেটার এবং বেটার করতেছে, তারা উন্নয়ন করতেছে। আরেকটা হিস্টোরি বলি, স্বাধীনতার পর, স্বাধীনতার পর যেটা হলো, কী করলো, বঙ্গবন্ধু আসলো, জনগণের বঙ্গবন্ধু আসলো, ভাল লাগলো না, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অনেক উস্কে দিল, বঙ্গবন্ধুর হত্যা করে দিল। আসলে জিয়াউর রহমানের ভাল লাগলো না, কেউ হত্যা করে দিল, জিয়াউর রহমান শেষ। আসলে এরশাদে আবার ভাল লাগলো না, এরশাদরে হটায় দিয়ে আবার শেখ হাসিনা আসলো, শেখ হাসিনা হটায় দিয়ে আবার বিএনপি খালেদা আসলো, খালেদা হটে আবার শেখ হাসিনা আসলো, আবার শেখ হাসিনা হটে আবার তারেক জিয়া আসলো। এখন তারেক জিয়াও ভালো না। এই যে জুলাই আন্দোলন হয়েছে, এত কিছু হয়েছে, এত ভোটাভুটি, এত নিরপেক্ষতা, এত কিছুর পরে তারেক জিয়া আসছে, এখন আরেক দলের কাছে তারেক জিয়া ভালো না। তার মানে কি আবারও তারেক জিয়া হটানোর একটা এই যে উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা আজকে এতগুলা বছর বাংলাদেশের মাটিতে স্বাধীন হওয়ার পরে থেকে, ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পরে থেকে, পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর থেকে এখনও সেই সেম বিশৃঙ্খলা কেন? এবার তো জুলাই আন্দোলন হয়েছে, ছাত্ররা আন্দোলন করছে, ভালো কথা, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, কত সুন্দর সুযোগ ছিল, সংবিধান ছিল যে এইভাবে এভাবে আমরা এগুলো করি, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা যে ছাত্র আন্দোলন করছে অথবা যারা, তাদের মধ্যে যদি তাওহীদ থাকতো, তারা যদি সিম্পল একটা জিনিস বুঝতে যে তাওহীদ দরকার, ইসলামী খেলাফত দরকার। বেশিরভাগ এই জুলাই আন্দোলনটা মুসলিম যারা অধ্যুষিত তারাই করছিল, ঠিক না? তারা করলে তারা কেন একজন খলিফা নির্বাচন করলো? অধিকাংশ মানুষ মিলে একজন খলিফা নির্বাচন করে দিত, কেন করে না? কারণ তারা তাওহীদ বুঝে না। তাদের মস্তিষ্কে গণতন্ত্র এমনভাবে ঢুকছে, বড় একটা রাজনৈতিক দল যেটা হচ্ছে জামাত ইসলাম, যাদের শুরুটা খুব ভালো, খুব মিষ্টি, খুব ভালো কথা, সেই জামাত ইসলাম, সেই আরও অনেকগুলো দল আছে, শুধু জামাত ইসলাম যে একা একা গু খায় এরকম না, আরও বোধ খাওয়াই না আছে, ঠিক আছে। খালি গণতন্ত্র লেখা যে এরা মস্তিষ্কের মধ্যে এমনভাবে ঢুকছে যে আমরা গণতন্ত্র ছাড়া বাঁচবো না, গণতন্ত্র অক্সিজেনের মতন, তাদের মস্তিষ্কে বিকৃতি করে দিচ্ছে যে তুই গণতন্ত্র কর, দাঙ্গা কর, হাঙ্গামা কর, মারামারি কর, আজকে তুই ওই বাইরে মার, কালকে এই বাইরে মার। এই যে এক সিম্পল ট্রিক্স। আরেকটা সিম্পল ট্রিক্স হয়েছে এই জামাত ইসলাম বিএনপি দীর্ঘ 17 বছর একসাথে খাইছে, একসাথে শুইছে, একসাথে আন্দোলনের মাঠ নামছে, যত কিছু করছে, আমার চোখের সামনে যেই কোনো আন্দোলন, যেই কোনো ইয়েতে একে অপরের সহায়ক ভাই ভাই ছিল, কোলাকুলি ছিল। এখন ক্ষমতা আছে, আবার ক্ষমতা পাওয়ার জন্য এখন নামতেছে আবার রাস্তা, আবার বিভিন্ন, তাদের উশৃঙ্খলতা থাকবে, তাদের মন কখনো স্যাটিসফাই হবে না। এখন তারেক রহমান আসছে, স্যাটিসফাই হবে না। তারেক রহমানে আসার পরে এখন যদি জামাত ইসলামের যদি এখন শফিকও ক্ষমতায় আসে, ডক্টর শফিকও যদি ক্ষমতায় আসে, তারপরে আরেক শ্রেণীর লোক আবার বিশৃঙ্খলা দাঁড় করাইব যে না, এও ভালো না। আসলে কেউ ভালো হবে না। গণতন্ত্র এমন একটা সিস্টেম, এই সিস্টেমে কেউ কখনো কারোর ওই ভালো মন যোগে চলতে পারবে না। জনগণের কথা, জনগণ হচ্ছে ওই যে বকরি ছাগলের বলে না, ছাগল বিশৃঙ্খল, উশৃঙ্খল, এদিক সেদিক যে যার মতো দৌড়াদৌড়ি, মারামারি করা, ঠিক আছে। তাদের শৃঙ্খলাবদ্ধ রাখার মতো ওরকম সিস্টেম নাই যে যা এসছে তাই বলবো। এরা তো অধিকাংশই মানুষ অজ্ঞ, জাহেল, না ধর্মীয় জ্ঞান আছে, না আধুনিক শিক্ষা আছে। তো এরা কি করবো? রাস্তায় নামবো, জীবন দিব, মারবো, খাইবো, কালকে এটা করবো, পরশু এটা করবো, নেতায় যা কিছু নেতাল্লি সব শেষ করে নেব একদম। সে চিন্তাই করলো না যে আল্লাহ কি বলছে, আমার আল্লাহ কি বলছে,
আমার কোরআনের নির্দেশ কী ছিল, আমার হাদিসের নির্দেশ কী ছিল, আমার সালাফরা কী বলছে, ওই দিকে সে কখনো চিন্তাই করবে না। তা তাওহীদ কি, সে কেন মুসলমান, সে কেন ইসলাম গ্রহণ করছে, সেই যে রিলিজনে আছে, এই ধর্মীয়ভাবে সে বসবাস করতেছে, কেন বসবাস করতেছে, তার ওই চিন্তা কখনো তার মাথার সুযোগই নেই, ওর হাতে সময়ই নেই, এই রিসার্চ করবো এই সময়ই নাই। তার গণতন্ত্র লাগবে, ক্ষমতা লাগবে, ক্ষমতা গিয়ে সিস্টেম পরিবর্তন করতে গিয়া এমন সিস্টেমই করছে এখন, যেই দল যারা তাওহীদের কথা বলবে তারা তাওহীদ রাইখা এখন শিরক, প্রকাশ্যে শিরক করতেছে, প্রকাশ্যে বলতেছে যে ইসলামের দরকার নেই। আমি শুধু এটা জামাতে ইন্ডিকেট করতেছি না, আরও অনেকগুলা ইসলামী দল আছে, আরও অনেকগুলো দল আছে, একটা কথা বলতেছি না। আমরা অন্যান্য দলগুলো দেখতেছি যে মাদ্রাসা পড়ে, আলিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসা, এই মাদ্রাসা, দেদারসে জিনা, ব্যভিচার, শিরিক, বেদাত, দেদারসে চলতেছে। কেউ চিন্তাই করে না এরা মাদ্রাসা পড়ে, এরা হুজুর, এরা দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এরা চিন্তাই করে না আমরা কেন মুসলমান, আমাদের রবকে, রবের উলুহিয়াত কি, আসমা সিফাত কি, রুবুহিয়াত কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এত কিছু করলেন, যুগে যুগে যত নবী আসছে, নবীদের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, তারা কি দাওয়াত দিচ্ছে, দাওয়াতটা কি, ওগুলা কখনো চিন্তা করে না। তারা ওই যে ট্রেন্ডে বাসতেছে, পলিটিক্স করে হুজুররা, নব্য হুজুররা সেই পলিটিক্সে খুব ধ্যান জ্ঞান দিয়া এই কর্ম সেই কর্ম পলিটিক্সে গিয়া কিছু করতে পারে না। কারণ গণতন্ত্র এমন একটা সিস্টেম যেটা অদৃশ্য হাতে পরিচালনা করে। বাংলাদেশে অনেকে মনে করবে আমি ভোট করতেছি, আমি এমপি হইতেছি, এই হইতেছে, সেই হইতেছে, সে নিচ্ছে। এবারে নির্বাচনে অনেক কিছুই দেখা গেছে যে অধিকাংশ মানুষ জানে, হয় এই মনে হয়েছে অধিকাংশ জনগণের পক্ষে, কিন্তু অদৃশ্য হাত আছে, কিছু করার নেই। কে নেতা হবে, কে কী হবে, কে দেশ কোন দিকে যাবে, অদৃশ্য হাত সবসময় ইশারাতে রাখে। অদৃশ্য হাত সবসময় একটা স্থায়ী কাউকে রাখতে দেবে না। যত ভালোই কাজ করুক, সে প্রতি 5 বছর পরে চেঞ্জ করবে, প্রতি 10 বছর পরে চেঞ্জ করবে। পরিবর্তন যদি না করে তাহলে এখানে একটা ভালো কমিউনিটি বিল্ডিং হয়ে যাবে, মানুষ উন্নয়নের দিকে আগাবে। এই আগানোটা কারো কারো পছন্দ না। মুসলিমদের ভালো চায় এগুলি খ্রিস্টান, এটা যদি মুসলিমরা মনে করে হচ্ছে বোকার সঙ্গে বসবাস করা, তো মুসলিমদের উপদেষ্টা হয় ওই সমস্ত মুসলিম কাফের, মুশরিক, নাসারারা। তাদেরকে খুশি করতে গিয়ে অনেকেই অনেক জাহালিয়াতের সাথে জড়ায়। অনেক হুজুররা আমরা ইতিমধ্যে নাই, প্রায় সময় দেখতেছি হুজুররা কি বড় বড় জাহিলিয়াত করতেছে, জাহিলিয়াতে প্রমোট করতেছে। আল্লাহ করে হিদায়াত কর। তো আমার কথার মূল ছিল যেটা বলতে চাইছিলাম, আসলে আল্লাহ যেটা বলছে মূল হচ্ছে তাওহীদ। সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্বতা পোষণ করা। আর সবচেয়ে খারাপ কাজ হচ্ছে শিরক, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করা। তাওহীদ, শিরক এইগুলো যদি বুঝে, ইসলামের মূল পয়েন্ট যেগুলো যদি বুঝে সালাফরা, ইসলামটা কীভাবে বুঝছে, ওই ভিত্তিতে যদি চলে আসতে পারি, মূল পয়েন্টে যদি আসতে পারি, তাহলে আমাদের মধ্যে এই বিশৃঙ্খলাটা থাকবে না। আমাদের অনেক যুবক ভাই আছে দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে, এতভাবে তাদের খুব গদ্য করে। সে জীবন দিবে, শহীদ হয়ে যাবে, রাস্তাঘাটে মরে গুলি খাবে, বোম ফাটবে, মরে দেবে, কিন্তু সে সালাত আদায় করবে না, কিন্তু সে কোরআন নিয়ে রিসার্চ করবে না, কোরআন পড়াশোনা করবে না, কোরআন হাদিস পড়াশোনা করবে না, ইবাদতে মুশগুল হবে না, আমলে সলে করবে না, ভালো আমল করবে না। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ আমাদের হেদায়েত করুক, আল্লাহ আমাদের হেদায়েত করুক, দিন ইসলামের পথে ফিরে আনুক, ইসলামের মূল ভিত্তির উপর রাখুক। আমাদের যে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন, সাহাবীরা যেভাবে ইসলাম রে বুঝেছেন, তাবিনরা যেভাবে বুঝেছেন, আমাদের মাযহাবের বড় বড় যে ইমামরা আছে তারা যেভাবে ইসলামটা বুঝেছেন, সালাফরা, আমরা সেভাবে ইসলামটা যেন বুঝতে পারি, আমাদের জাতি যেন বুঝতে পারে, আমাদের সেই বিবেক বুদ্ধিতে আমাদের মুসলিমদের মধ্যে নিজেদের দাঙ্গা হাঙ্গামা না করে একটা ভালো কমিউনিটি বিল্ড আপ হবো। একটা হাদিস এরকম শুনছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস শুনছিলাম এরকম যে এক মুসলিমের রক্ত, মানে মুসলিমের রক্ত এত মূল্যবান মুসলিমের রক্ত, সমস্ত পৃথিবী একদিকে, এক মুসলিম ভাইয়ের রক্ত আরেকদিকে। কেউ যদি এক ফোঁটা রক্ত ঝরায় কোনো এক মুসলিম ভাইয়ের, ঠিক আছে, পুরো পৃথিবী দিয়ে সে এই মূল্য পরিশোধ করতে পারবে না।
মুসলিমের রক্তের এত মূল্যায়ন, এত মূল্যায়ন। ইসলামে মুসলিমকে এতটা প্রায়োরিটি দিছে, ভাই ভাইয়ের মর্যাদা, সেই ভাই ভাই প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামা, মতের সাথে মতের মিল নাই, যে যার মতো মতবাদ নিতেছে, কেউ ইহুদি খ্রিস্টান থেকে নিতেছে, কেউ ইখওয়ানিদের থেকে নিতেছে, কেউ খারিজির থেকে নিতেছে, কেউ শিয়াদের থেকে নিতেছে, কেউ হাফিজির থেকে নিতেছে, কেউ মাজার কবর পূজারির থেকে নিতেছে, যা যা মন চায়। মূল পয়েন্টে কেউ আসতে চায় না, আল্লাহর নির্দেশ কেউ মানতে চায় না, তাওহীদে ফিরে আসতে চায় না। সবাই যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে যে হ্যাঁ আমরা তাওহীদে ফিরে আসি, এক আল্লাহর ইবাদত করি, সমস্ত মুসলিম ভাইরা একত্ব পোষণ করে একসাথে বসবাস করি, আমাদের একজন খলিফা নির্বাচন করি, খিলাফতের দিকে ফিরে আসি, তাহলে এই জিনিসগুলো আর থাকবো না। যে দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা, দেশের মধ্যে অরাজকতা প্রতিনিয়তই চলতেছে। সামান্য একটা ইস্যু পাইব, মানুষ রাস্তাঘাটে যে যার মতো আন্দোলন, হরতাল, এই সেই ভাঙচুর, খুব খারাপ রাজনীতি প্রতিনিয়ত এরকম চলতেছে। তো রাজনীতি যারা করে, যারা মুসলিম ভাই যারা আছে, তাদের এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করলেই চলে যায় আসলে কী করতেছি। আমার চোখে দেখা, চোখের সামনে অনেক ভাই দেখলাম যে রাজনীতির পিছনে যে সময় ক্যারিয়ার সে ব্যয় করছে, সে যদি সেই ক্যারিয়ার তার নিজের পরিবারের পিছনে আর নিজের ভালো একটা কাজের যদি সে ব্যয় করতো, সে জীবন অনেক বড় কিছু করতে পারতো। কিন্তু এই রাজনীতির খালি কয়টা হারাম খাওয়ানোর লেগে, যেটা সব বাস্তব সত্য করছে, কয়টা হারাম খাইব, এই কয়টা হারাম খাওয়ানোর জন্য বছরকে বছর পরিশ্রম করছে, মায়ের খাইছে, কী করছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, জেল কাটছে, ঠিক আছে, তাও ঘুরে ফিরে কয়টা হারাম খাওয়ানোর লেগে। এই লোকগুলাই তো হালাল পন্থায় যদি চেষ্টা করতো, পরিশ্রম করতো, তাহলে আরো ভালো কিছু করতে পারতো। কারণ আল্লাহ রিজিক নির্ধারণ করে দিচ্ছে, যে বলছে একটা ভাতের কি দানাও তার রিজিকের মধ্যে লিপিবদ্ধ আছে। তুমি এবার হারামভাবে কামাই করো আর হালালভাবে কামাই করো, এটা তোমার কাছে আসার, এটা তোমার কাছে আসবেই, তুমি এটা খাইবা, এটা খাইয়াই মরতে। তুমি চাইলে এর বেশি কিছু করতে পারতো না, ইচ্ছাতে কমও করতে পারতো না, আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেই দিচ্ছে। তো এবার হারামভাবে করো আর হালালভাবে করো, হালালও এটা বাঁচে নেওয়া সবচেয়ে বেটার ছিল। অনেক দিনই ভাই আছে যারা ইসলামের প্রতি মোটামুটি একটু পজিটিভ, বিভিন্ন যে ইখওয়ানি আছে, অন্যান্য যারা আছে উশৃঙ্খল বিভিন্ন ইয়েরা আছে, তারা অনেক সময় রাগ করে এগুলো বললো যে না এই সেই, তারাই মনে করেন অনেক কিছু বুঝা লাগতেছে পলিটিক্স করে। তো পলিটিক্স কইরা কী করতেছেন, জামাত মনে করি, আমরা মনে করতেছেন আমরা বড় মুসলিম, আমরা বিএনপি হত্যা, আওয়ামী লীগ হত্যা, অথবা বিএনপি আওয়ামী লীগের সাথে আপনার কাজ্যা জগা, তাদের পিছনে গিবত করা, সামনে করা, তাদের অপমান লাঞ্ছিত করা, এটা আমার কাছে হানিবাদ মনে হইতেছে। কিন্তু আপনি একবার এটা কল্পনা করেন না যে তারাও তো মুসলমান, তারাও তো কালেমা পড়ে, নামাজ পড়ে, আপনারা যেন অনেক ভালো, এরকম তো কিছু না। আপনারাও শিরিক করেন, হাতেরাও শিরিক করে, আপনারা যে গণতন্ত্র দিয়ে চলেন, এরা এই গণতন্ত্র দিয়ে চলে, তাহলে আপনারা কোন দিয়ে উৎকৃষ্ট ভালো হয়ে গেছে। ওটা আমাদের চিন্তা করা উচিত ছিল, দিন শেষে তারাও তো আমাদের ভাই, তাদেরকে আমরা দিনের দাওয়াত দিই, অন্য ইমান আখলাকে যে বিষয়গুলো আছে ওগুলো বুঝাই, না বুঝায়া আসবেন হ্যান ত্যান শরীরের গায়ে জোর দেখাইবেন, আমরা হ্যান করে লেগেছি, ত্যান করে লেগেছি, ঠিক আছে, ওই লাফালাফি করবেন, পরে বাড়ি অজ্ঞা দিলে পরে শীতে বইরা দেখবেন, আর ওই কইবেন হায় হায় রে মাইরা লেছে রে, শহীদ হয়ে গেছে রে, যত নাটক ড্রামাবাজি বাংলাদেশে চলে, ঠিক আছে। আল্লাহ আপনার করে হেদায়ত করো। এদিকে হাস্যকর এই জন্য, ঠিক আছে, আমরা দিনের জন্য তো কেউ লড়াই না, আসলে দিনের জন্য সবাই সবার ক্ষমতার জন্য লড়তেছে। যারা দিনের প্রকৃত কাজ করে, দিন ইসলামের জন্য করে, তাদের ফোকাস থাকে দাওয়াত, তাদের ফোকাস থাকে সালাত, ইমান, আখলাক, তাওহীদ, শিরিক, এগুলো বোঝানো, বেদাত বোঝানো, ইসলামের মূল ভিত্তি যেই ইসলামটারে পুরান মনে না করা, ইসলামরে মনে করা যায় আমাদের জন্য আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়ে গেছে, কিন্তু আপনাদের অনেকের কাছে পরিপূর্ণ মনে হয় না, এর কারণে আপনারা অতিরিক্ত বুঝেন, বেশি বুঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি বুঝেন, সাহাবীর থেকে বেশি বুঝেন, তাবেঈন থেকে আপনারা অতিরিক্ত অ্যাডভান্স বুঝেন। আল্লাহ আপনার করে হেদায়েত করুন। আর যারা অন্যান্য দলের আছেন, সেকুলার মকন, এই কন বিএনপি, আওয়ামী লীগ, যে কী কী আছে যত ধরনের এনসিপি, আল্লাহ আপনার করে হেদায়েত করুন।
ওদের যে এই ইসলাম ইসলাম কয়া ভুল পথে আছে, এই জন্য করে এটা সেটা কইবেন। আপনারা তো ভালো কোনো করেন, আপনাদের তো আপনার ঘরে আমি অনেক সময় কিছু কই না, এটা কনের প্রয়োজন মনে করেন না। এমন পর্যায়ে গেছেন গিয়ে আপনার ঘরে কইলেও তো মানে ইয়ে হইতেছে না। আমি চাইতেছি আল্লাহ আপনার করে হেদায়ত করো, দিনের পথে আনুক, দিনের পথে আনুক। আপনারা মানে যাইতে যাইতে এমন পর্যায়ে চলে যান যেটা একদম সীমালঙ্ঘন হয়ে যায় অনেক সময়। এই সীমালঙ্ঘন থেকে আপনাদের বাঁচান। এই আপনাদের মতো যারা এই সেকুলার রাম বাম যত আছেন, অনেকেরই চিনি জানি পরিচয় আছে, আপনাদের দলে ছিলাম এক সময়। আল্লাহ হেফাজত করছে, আল্লাহ আরও হেফাজত করুক বাকি জীবন মরণ পর্যন্ত। আল্লাহ এই আপনাদের রাম বামের থেকে না বাঁচান, এই বেনামাজের থেকে আমাকে দূরে রাখুন, এই বিভিন্ন সেকুলারিজমের থেকে আমাকে দূরে রাখুন, সেই দোয়া করি। আর আপনাদের জন্য দোয়া করি আপনারা ফিরে আসেন ভুলভ্রান্তি থেকে, এই পথভ্রষ্টতা থেকে ফিরে আসেন, দিন ইসলামে ফিরে আসেন। ইসলাম শান্তির ধর্ম, আসলেই শান্তি আছে, মানসিক শান্তি, শারীরিক শান্তি, দুনিয়াবি শান্তি, আখিরাতে শান্তি। ও আল্লাহ, যারা ফিরে আসছে একমাত্র তারাই জানে। তবে ফিরে আসে অনেকেই ভুল পথে যদি চলে যান, আবারও উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলা কোরআন হাদিসের বাইরে কিছু করা, তাহলে আবারও বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। তো অনেক কথা বললাম, এই পর্যন্তই থাক। আবার বাকি এক সময় কথা বলবো ইনশাআল্লাহ, যদি সময় থাকে, বেঁচে থাকি। আল্লাহ সবাই হেফাজত করো, হেদায়ত করো, শান্তিতে রাখো। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।